ম্যাম, আজকে কি কোনো ছুটি বা হলিডের কোনো নোটিশ দিছে না ম্যাম? তো, কিসের ছুটি আজকে? আহ, না, আজকে ইয়া না, পূজা আছে তো একটা। আজকে বন্ধ না, আজকে, গভর্নমেন্ট হলিডে। এরকম তো কোনো অফিসিয়াল নোটিশ আসেনি আমার কাছে। ও আচ্ছা। আহ, এরকম কোনো অফিসিয়াল নোটিশ আসেনি আসলে এখন আমার কাছে। না, আজকে গভর্নমেন্ট হলিডে। গভর্নমেন্ট হলিডে কি আজকে? একাডেমিক জি ম্যাম। ক্যালেন্ডারে দেওয়া আছে? না, অন্য স্কুলে কলেজে বন্ধ আর স্কুল কি। কলেজ হয়তো হতে পারে, আপনার ইউনিভার্সিটি কিন্তু সবসময় স্কুল কলেজের সাথে বন্ধ থাকে না। ও আচ্ছা আচ্ছা। স্কুল কলেজ অনেক সময় বন্ধ থাকতে পারে কিন্তু ইউনিভার্সিটি থাকে না। আমাদের একাডেমিক ক্যালেন্ডার কি দেওয়া আছে? আমাদের যে একাডেমিক ক্যালেন্ডারটা থাকে, নাই নাই, ক্যালেন্ডারে হ্যাঁ নাই। নাই। থাকলে তখন আসতো, এবং যদি থাকতো তাহলে একটা অফিসিয়াল মেইল আসতো অন্তত আমার কাছে। আমার কাছে এরকম কোনো মেইল আসে নাই। কোনো গভর্নমেন্ট হলিডে বা যদি অফ থাকে তাহলে একটা অফিসিয়াল মেইল আসে আমাদের কাছে। So, ওরকম কোনো মেইলও আসলে আসে নাই। আচ্ছা, আসেন। তাহলে ইফ এলস কন্ডিশন গুলো তো দেখেছিলেন গতদিন। জি আমি দেখাইছি। নিজেরা কি করেছেন? আমি তো বলেছিলাম অন্তত যেটা করা আছে দেখে দেখে বুঝে বুঝে করার চেষ্টা করেন। করেছিলেন বাসায়? নাকি জি ম্যাডাম ম্যাম আপনার করেছিলাম। বলা আপনি বলেছেন? আমি করব কি তাই? কোনটা? না ম্যাম করেছিলাম। করেছেন? করলে তো খুবই ভালো। যদি করে থাকেন তাহলে আসলে নিজেরই ভালো করেছেন। আর না করে থাকলে নিজেরই ক্ষতি করছেন। ম্যাম দেখছেন? কালকে করি নাই, আগে করেছিলাম আর কি। কালকে করেন নাই, আগে করেছেন? বাহ! জি ম্যাম। তো কালকে করেন নাই কেন? সব পারেন তাই? না ম্যাম, ওই যে আমাদের একটা এক্সট্রা ক্লাস ছিল তো কালকে, ফিজিক্স রাত 9টা বাজে 11টা বাজে শেষ হয়েছে, আর টাইম পাইনি। আমার ক্লাস তো হইছে আরো একদিন আগে। ওই দিনই করতেন। ছোট ছোট প্রোগ্রাম তো। আচ্ছা যাই হোক। শুনুন, যে রেগুলার করতে থাকেন, অল্প অল্প জিনিস করতে থাকেন, তাহলে যেটা হবে আপনাদের কনফিউশন থাকলে সেই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু জিনিসগুলো যখন জমতে থাকবে তখন একটা সময় এসে দেখবেন আচ্ছা কিছুই তো হচ্ছে না, কিছুই তো বুঝতেছি না। আমি যখন কোড লিখতে দিব তখন দেখবেন পারছেন না, তখন মাথা ঘুরবে। সো আমি খুব অল্প অল্প করে পড়াচ্ছি। সো যেহেতু একদম অল্প পড়াচ্ছি, একটু চেষ্টা করেন সেইটুকুই ভালো মতো শিখতে। না হলে কিন্তু জিনিসগুলো পরবর্তীতে অনেক বেশি কঠিন লাগবে। আচ্ছা, লুপ সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? জি এটা একটু করা হয়েছিল। আচ্ছা, লুপ পারলে তো ভালো। আচ্ছা, সমস্যা নাই, পারেন বা না পারেন আমি আবার দেখাবো।
আচ্ছা, আপনারা কি হোয়াইট বোর্ড দেখতে পান? জি ম্যাম, দেখা যায়। জি মিস দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন লুপ কি। সাপোজ মনে করেন যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, ঠিক আছে? আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। তো আমি যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, আমার লিখা দেখতে পান তো? জি ম্যাম। হোয়াইট বোর্ডে লিখলে লিখা দেখতে পাচ্ছেন তো? জি ম্যাম। আচ্ছা, আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। তাহলে এইটার জন্য আমি কি করতে পারি? প্রিন্টএফ ইউজ করতে পারি, তাই না? প্রত্যেকটা ভেরিয়েবলের ভিতরে কি করতে পারি? আমি একটা করে ভ্যালু রাখতে পারি যে a equals to 1, b equals to 2, এরকম করে ভ্যালু রাখতে পারি এবং প্রিন্টএফ দিয়ে কি করতে পারি? আমি % d লিখে এভাবে প্রিন্ট করতে পারি, পারি কিনা? আমার লিখা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, আমি যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে এভাবে আমি প্রিন্ট করতে পারি কিনা? জি ম্যাম পারি। হ্যাঁ, এভাবে তো প্রিন্ট হবে। অথবা আমি ডিরেক্ট হয়তো 1 2 3 এরকম লিখে দিলাম, তাই না? জি ম্যাম। এখন কথা হচ্ছে যে দেখেন তাহলে জিনিসটা কি হচ্ছে, আমি যদি 10টা প্রিন্ট করতে চাই তার মানে আমাকে 10 বার প্রিন্টএফ করতে হবে, তাই না? 10টা আলাদা আলাদা ভেরিয়েবল নিতে হবে। অথবা এখন তো মনে করেন 10টা, আমি যদি 1000টা প্রিন্ট করতে চাই তাহলে বসে বসে কি কোডের মধ্যে আমি 1000 বার একই জিনিস লিখবো? 1000টা ভেরিয়েবল নিব, জিনিসগুলো অনেক হেক্টিক হয়ে যাবে না? কঠিন হয়ে যাবে। সো এই জিনিসটাকে সলভ করার জন্য জিনিসটা কি আসছে? লুপ। জিনিসটা হচ্ছে আমার একই কাজ বারে বারে যদি আমি করতে চাই তাহলে যেন আমাকে বারে বারে লিখতে না হয়, অল্প একটা কমান্ড দিয়েই যেন আমি কাজটা, একই ধরনের কাজ কন্টিনিউয়াসলি করতে পারি, সেটাই হচ্ছে লুপ, ঠিক আছে? তাহলে দেখা যাক যে আমি 1 থেকে 10 পর্যন্ত যে প্রিন্ট করতে চাই সেটা আমি লুপ ইউজ করে কিভাবে করতে পারি। লুপ কয়েক রকমের, 3 রকমের আছে। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। আচ্ছা, প্রথমে আসেন আমরা হোয়াইট বোর্ড দেখা যায়? জি জি ম্যাম। মিস দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আসেন আমরা ফর লুপ দিয়ে দেখি যে ফর লুপ কিভাবে করতে হয়। আচ্ছা, ফর লুপ লেখার জন্য যেটা হয়, স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আপনি ফর লিখবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট রাখবেন, ঠিক আছে? তারপরে কি থাকবে? একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ওকে? এখন আমরা কি করতে চাচ্ছিলাম? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছিলাম, ঠিক আছে? তার মানে প্রথমে মনে করেন আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিলাম ইন্ট আই,
ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? লিখা দেখা যাচ্ছে? জি মিস, শোনা আচ্ছা, না যাচ্ছে, হলে দেখা যদি যাচ্ছে। থেমে যায় আমাকে একটু বলেন, কারণ আমার এখানে হুট করে হ্যাং করে যাচ্ছে। ওকে ঠিক মিস। আছে? আচ্ছা, সো তার মানে আমি কি করতে চাই, যেহেতু আমি প্রিন্ট করতে চাই কত থেকে 1 থেকে 10, ঠিক আছে? তার মানে আমি জিনিসটাকে i কে শুরু করব কত থেকে? 1 থেকে। ঠিক আছে? আমি কিন্তু প্রথমে i নামের ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিয়েছি, বলে নিয়েছি। ঠিক আছে? তারপরে একটা কোলন সাইন দিবেন, সেমিকোলন সাইন দিবেন। সেমিকোলন সাইন দেওয়ার পরে এখন কথা হচ্ছে 1 থেকে 10 আমি সিরিয়ালি প্রিন্ট করতে চাই, তাই না? 1, 2, 3, 4, 5, 6 এরকম সিরিয়ালি করতে চাই, এবং সেটা হচ্ছে 10 পর্যন্ত। তাহলে কতক্ষণ পর্যন্ত আমার প্রিন্ট হতে থাকবে? i 1 থেকে যদি শুরু হয়, তার মানে i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 10 এর সমান অথবা 10 এর ছোট থাকছে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করতে থাকবে। বুঝলেন? কোনখান থেকে কোনখানে প্রিন্ট করতে চাচ্ছি? 1 থেকে 10। 10 পর্যন্ত। তাহলে 1 থেকে শুরু হলো, কত দূর পর্যন্ত চলতে থাকবে? i এর ভ্যালু 10 10 এর সমান সমান বা অথবা ছোট। 10 এর থেকে ছোট যতক্ষণ আছে চলতে থাকবে। এগুলো কি? এগুলো তো আমাকে প্রিন্ট করতে হবে। এগুলো 10 এর চেয়ে ছোট না? এগুলো তো 10 এর চেয়ে ছোট। তার মানে 10 এর চেয়ে ছোট অথবা 10 এর সমান যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এখন কথা হচ্ছে i এর ভ্যালু কত করে বাড়াবো? এখানে 1 1 করে বাড়ানো হয়েছে না? হ্যাঁ, জি 1 1 করে বাড়ানো হয়েছে। সো এই কারণে i এর ভ্যালু i প্লাস প্লাস। প্লাস প্লাস মানে হচ্ছে প্লাস 1। ঠিক আছে? আর ম্যাম মাইনাস মাইনাস তার মানে কি 1 মাইনাস হবে? ম্যাম হোয়াইট বোর্ড চলে গেছে। আর অন্যান্য লাইন লিখতাম এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে? ম্যাম এইটুকু বোঝা এতক্ষণ গেল? আমরা শুনি নাই কিছু, যে আপনার হোয়াইট বোর্ডটা চলে গিয়েছিল, কথাও শোনা যায় নাই। কতদূর পর্যন্ত শুনছেন? ওই যে i প্লাস Plus, প্লাস plus। আচ্ছা, i প্লাস প্লাস যখন করলাম, এখন কথা হচ্ছে আমি যেহেতু ভ্যালু প্রিন্ট করতে চাই, মানে এখন কথা হচ্ছে ফর লুপের ভিতরে আমি কাজ করব। ফর লুপের ভিতরে আমি কি কাজ করব? ফর লুপের ভিতরে আমি যেটা করব, প্রিন্ট করব। কার ভ্যালু প্রিন্ট করব? অ্যাকচুয়ালি i এর ভ্যালু প্রিন্ট করব, তাই না? i এর ভ্যালু প্রিন্ট করব। সো i এর ভ্যালু যদি প্রিন্ট করতে চাই, i কি একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল না? সো কোনো ইন্টিজার টাইপ ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করার জন্য কি করি আমরা? %d লিখি। জি ম্যাম। প্রিন্টএফ এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে %d লিখলাম। %d লিখে আমরা একটা ব্যাকস্ল্যাশ n দিলাম। n এর মানে হচ্ছে নিউ লাইন করব। ভ্যালু প্রিন্ট হবে। ঠিক আছে? তাহলে আমার এই কোডের এই অংশটুকু কিন্তু 1 থেকে 10 পর্যন্তই প্রিন্ট করে দেখাবে। কিন্তু দেখেন মাত্র 2টা লাইন আমাকে লিখতে হয়েছে। 10টা লাইন আমাকে লিখতে হয়নি। তাই না? তাহলে লুপটা আসলে কিভাবে কাজ করছে একটু চিন্তা করি তো। লুপটা আসলে কাজ করছে, ফর লুপ যখন লেখা থাকে সে শুরু হয়। ঠিক আছে? শুরু হওয়ার পরে সে চেক করে যে আমার ইনিশিয়াল ভ্যালুটা কত। তাহলে এখানে লুপটা শুরু হয়েছে i = 1 দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখন আপাতত আমার i এর ভ্যালু 1। এরপরে চেক করে, এই কন্ডিশনটাকে সে চেক করে এই পার্টটা ঠিক আছে কিনা, লুপের এই পার্টটা ঠিক আছে কিনা সে এইটা চেক করে। ঠিক আছে? সো এইটা চেক করে দেখছে যে i এর ভ্যালু তো 1, তার মানে 1 কি 10 এর চেয়ে ছোট না? জি ম্যাম। 1 হচ্ছে 10 এর চেয়ে ছোট। 1 হচ্ছে 10 এর চেয়ে ছোট। তার মানে কি কন্ডিশনটা ট্রু? জি ম্যাম। কন্ডিশন ট্রু। আচ্ছা, ঠিক আছে। সো কন্ডিশন যদি ট্রু হয় তার মানে সে সাথে সাথে ফর লুপের ভিতরে ঢুকে যাবে। ফর লুপের ভিতরে ঢোকার পরে ফর লুপের ভিতরে যা কিছু করতে বলা থাকবে সবগুলো কাজ সে লাইন বাই লাইন লিখবে। ঠিক আছে? সো এখানে যদি আমি আরেকটা লাইন লিখতাম যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড,
জায়গায় থাকবে, বডি এখানে থাকবে। ঠিক আছে, এভাবে এরকম লেখা থাকলো। আচ্ছা, শরীর তার শুধু মানে না, ভিতরে শুধু ঢুকলো, হাত লড়বে। ঢোকার পরে সে কি করলো, দেখলো তাকে বলা আছে কি আয়ের ভ্যালু প্রিন্ট করতে, রাইট? আয়ের ভ্যালু আমার এখন কত, আই ভেরিয়েবলের ভ্যালু 1, তার মানে সে প্রিন্ট করবে 1। তারপরে নিউ লাইনে যাবে, নিউ লাইনে এবারে যে সে প্রিন্ট করতেছে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে প্রিন্ট করার পরে সে প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পারলেন? জি ম্যাম। এরপরে সে কি করবে, এরপরে যেহেতু আর লুপের এখানে কোনো জি, কাজ জি। নাই, তারপরে লাস্ট কাজে সে চলে যায়। লাস্ট কাজে সে কি বলছে, যেহেতু প্লাস প্লাস সাইনটা বড়, তার মানে কাজ শেষ করার পরে সে কি করবে, আয়ের ভ্যালু 1 বাড়ায় এটা দিবে। দিয়ে দাও, এই হাত, তার মানে আয়ের ভ্যালু 1 বাড়িয়ে এই হাত দিলে দিয়ে এখন দাও। আয়ের ভ্যালু কত, এই হাত দিয়ে। 2। 2। তার মানে এখন সে কি করবে, এইখানে এখান থেকে এখানে আসলো, এখান থেকে সে এখন চেকিং এ যাবে। ঠিক আছে, আচ্ছা চেকিং এ যে কি দেখতেছে, আয়ের ভ্যালু এখন 2, 2 তো অবশ্যই 10 এর চেয়ে ছোট, তাই না? তার মানে কন্ডিশনটা ট্রু। ঠিক আছে, ট্রু। সো কন্ডিশন ট্রু হওয়ার সাথে সাথে সে কি করবে, লুপের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, সো লুপের ভিতরে সে যখন ঢুকে গেল, আচ্ছা এই ভ্যালুটা একটু ছোট করে নিই, ঠিক আছে, তাহলে একটু তাড়াতাড়ি শেষ হবে, এখানে দেখাতে নাহলে অনেকক্ষণ লাগবে। মনে করেন 5 করে নিলাম, কন্ডিশনটা ট্রু। তো ট্রু যদি হয়, ট্রু হওয়ার সাথে সাথে সে লুপের ভিতরে ঢুকে যাবে, তারপর ইনস্ট্রাকশনগুলো পালন করবে। এখন আই ভেরিয়েবলের ভ্যালু কত বলেন তো, আই ভেরিয়েবলের ভ্যালু কত এখন, 2 ম্যাম। 2। আয়ের ভ্যালু 2, তার মানে প্রিন্ট করবে এখন সে 2। এর পরের লাইনে কি প্রিন্ট করতে বলা হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড, তার মানে সে আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ঠিক আছে, আচ্ছা সো হ্যালো ওয়ার্ল্ড সে যখন প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে সে কি করলো, কাজ শেষ, তার মানে সে আবার এখানে ব্যাক করলো, ব্যাক করে আয়ের ভ্যালু 1 বাড়িয়ে দিল। 1 বাড়ালে এখন আয়ের ভ্যালু 3। এখান থেকে সে এখন এখানে আসবে, সো এখন আয়ের ভ্যালু 3। 3 তো অবশ্যই 5 এর চেয়ে ছোট, তার মানে কন্ডিশন সত্যি। কন্ডিশন ট্রু হওয়ার সাথে সাথে সে ফর লুপের ভিতরে ঢুকবে এবং লুপের ভিতরে যা কাজ করতে বলা আছে সেভাবে কাজ করবে। সো আয়ের ভ্যালু এখন 3, আয়ের ভ্যালু 3, তার মানে সে এখন 3 প্রিন্ট করবে এবং পরবর্তী লাইনে আবার কি প্রিন্ট করছে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তার মানে এই স্টেপ কমপ্লিট হলো, করে সে আবার ব্যাক করলো, ব্যাক করে আয়ের ভ্যালু 1 বাড়িয়ে দিল, তাহলে মানে আয়ের ভ্যালু এখন হয়ে গেল 4। 4 তো 5 এর চেয়ে ছোট, তাই না? 4 5 এর চেয়ে ছোট, তার মানে আয়ের ভ্যালু বাড়ানোর পরে কন্ডিশন চেকিং এ গেল, কন্ডিশন চেকিং ট্রু হওয়ার কারণে সে ফর লুপের ভিতরে ঢুকে গেল। আচ্ছা, ফর লুপের ভিতরে ঢুকে যে কাজ করতে বলা হয়েছে সেই কাজ সে করবে, তার মানে সে 4 প্রিন্ট করবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ঠিক আছে, সেম ওয়েতে এটা প্রিন্ট করার পরে সে আবার এখানে যাবে, যে আয়ের ভ্যালু 1 বাড়িয়ে দিবে, তার মানে আয়ের ভ্যালু এখন 5। আর একটা কন্ডিশন কি বলা ছিল, ইকুয়াল, তাই না? ছোট না, কিন্তু 5 তো 5 এর ইকুয়াল, রাইট? 5 আর 5 তো সমান, তার মানে কি কন্ডিশন ট্রু। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি ম্যাম। আচ্ছা, তাহলে কন্ডিশন ট্রু, কন্ডিশন যেহেতু ট্রু, তার মানে লুপের ভিতরে ঢুকবে, লুপের ভিতরে ঢোকার পরে 5 প্রিন্ট করলো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। ঠিক আছে, আচ্ছা তার মানে এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা শেষ, এখন এখানে আবার ব্যাক করবে, ব্যাক করে এখন আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 6। আচ্ছা, এখন আসলো কন্ডিশন চেকিং এ, আয়ের ভ্যালু এখন 6। 6 কি 5 এর চেয়ে ছোট বা 5 এর সমান? না ম্যাম। না, তার মানে কন্ডিশন ফলস। তার মানে কন্ডিশন যদি ফলস হয়, সে এখন আর লুপের ভিতরে ঢুকবে না, সে এখন টোটালি লুপ থেকে বাইরে চলে যাবে। বুঝা গেল? জি ম্যাম। তাহলে লুপ কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝা গেছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। কারো কোনো কনফিউশন আছে ফর লুপ কিভাবে কাজ করে এটা বুঝতে? আচ্ছা, সব সময় কি আমাকে আয়ের ভ্যালু প্রিন্ট করতেই হবে বা করবে এমন কোনো কথা আছে? এমন কিন্তু কোনো কথা নাই। সাপোজ আমি যদি এই লাইনটা না লিখতাম, ঠিক আছে, তাহলে কি হতো? তাহলে কিন্তু কি হতো, এই জিনিসটা বোঝায় যে আমার কয়বার সেম ধরনের কাজ রিপিট হবে, তাই না?
তার মানে এইখানে সে 1 থেকে 5 পর্যন্ত, তার মানে 1 2 3 4 5 টোটাল 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তাই না? কন্ডিশন ট্রু বা চেকিং কিন্তু একই। তার মানে কি I1 হলো, আচ্ছা আমি জানি I1 তাহলে কন্ডিশন ট্রু 1 5 এর চেয়ে ছোট, তার মানে কন্ডিশন ট্রু হলে লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢুকে সে কি করছে, সে জাস্ট প্রিন্ট করছে হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আউটপুটে সে প্রিন্ট করে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এরপরে সেম ওয়েতে কি আয়ের ভ্যালু 1 ছিল আগে, এখন আয়ের ভ্যালু প্লাস প্লাস হচ্ছে, মানে আয়ের ভ্যালু 1 বেড়ে গেল, তার মানে আয়ের ভ্যালু 2 হলো। 2 হওয়ার পর সে আবার চেকিং এ আসবে, তার মানে আয়ের ভ্যালু এখন 2। 2 অবশ্যই 5 এর চেয়ে ছোট, কন্ডিশন ট্রু। কন্ডিশন যেহেতু ট্রু তার মানে সে লুপের ভিতরে ঢুকবে। সো লুপের ভিতরে ঢুকে সে কি দেখতেছে, তাকে কি করতে বলা হয়েছে, প্রিন্ট করতে বলা হয়েছে, তার মানে সে আবার প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। বুঝেছেন? জি ম্যাম। ম্যাম ওই যে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, ওটার হ্যাঁ। পরে কি কমা দিয়ে আই লিখতে হবে? না না না, আই কেন লিখবো? আই যদি আমি আয়ের ভ্যালু প্রিন্ট করতে চাই তখন লিখবো। এখানে তো ও আমি আচ্ছা আয়ের আচ্ছা। কোনো ভ্যালু প্রিন্টই করতে যাচ্ছি না, এখানে আমি শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। এবং কয়বার প্রিন্ট করছি? আলাদা একটা 5 বার। জিনিস প্রিন্ট করছি সেই জন্য। হ্যাঁ, সো এখানে তো আয়ের কোনো সম্পর্ক নাই। আই আসলে মেইনটেইন করে আমার লুপটা কতবার চলবে। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। বুঝা গেছে? জি ম্যাম। ম্যাম একটু তার মানে হ্যাঁ একটু বলেন। একটু জানার জন্য আর কি, আয়ের ভ্যালু যদি মাইনাস অথবা 0 হয় তাহলে কি হতে পারে? আয়ের ভ্যালু 0 থেকে শুরু হতেই পারে, মাইনাস থেকে না। ইন্টিজার ভ্যালু ও 0 থেকে শুরু করে সাধারণত, মানে আচ্ছা, স্ট্যান্ডার্ড আচ্ছা। ওয়ে হচ্ছে আপনি পজিটিভ সংখ্যা নিয়ে শুরু করেন। জি ম্যাম। এইটুকু আগে বুঝছেন কিনা এটা বলেন। জি ম্যাম, আমি বুঝছি। তার মানে এরপরে দেখেন আয়ের ভ্যালু 2 হলো, তার মানে পরবর্তী স্টেপ কি হবে, আবার এই জায়গায় যাবে। এই জায়গায় যাওয়ার অর্থটা কি হচ্ছে, আয়ের ভ্যালু 1 বাড়িয়ে দিবে, তার মানে আয়ের ভ্যালু 3 হবে। 3 হওয়ার পরে এখানে আসবে চেকিং করবে, এখন আয়ের ভ্যালু 3, 3 5 এর চেয়ে ছোট। ঠিক আছে, 3 হচ্ছে 5 এর চেয়ে ছোট, তার মানে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে লুপের ভিতরে ঢুকবে। সো লুপের ভিতরে ঢুকার পরে লুপ ওকে কি করতে বলছে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলছে, তার মানে আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ঠিক আছে, আবার গেল, আয়ের ভ্যালু এখন 4 হলো। সো আয়ের ভ্যালু যদি 4 হয়, আয়ের ভ্যালু যদি 4 হয় তাহলে কন্ডিশন ট্রু, লুপের ভিতরে ঢুকলো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। ওকে, দেন আবার ব্যাক করলো, আয়ের ভ্যালু প্লাস প্লাস বাড়িয়ে নিল। আয়ের ভ্যালু এখন 5, 5 হলে এখানে আসলাম, 5 5 এর সমান, কন্ডিশন ট্রু। সো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে মানে লুপের ভিতরে ঢুকবে এবং সে আরেকবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ঠিক আছে, বুঝা গেল? সাপোজ ইকুয়াল সাইন দেওয়া ছিল না, তাহলে যখন আমার আয়ের ভ্যালু 4 হলো, 4 বার তো প্রিন্ট করলো, আয়ের ভ্যালু 1 করে বাড়িয়ে নিলাম, i ইকুয়ালস টু 5 হলো, এইখানে আসলো। 5 কি 5 এর চেয়ে ছোট? না ম্যাম। 5 5 এর চেয়ে ছোট না, তার মানে কি কন্ডিশন কিন্তু ট্রু হয়নি, তাই না? কন্ডিশনটা ফলস হয়ে গেছে। সো কন্ডিশন ফলস হওয়া মাত্র সে কিন্তু আর লুপের ভিতরে ঢুকবে না। লুপের ভিতরে না ঢুকে সে লুপ থেকে বের হয়ে যাবে। বুঝা গেল? তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার কয়বার প্রিন্ট হলো, 4 বার। তার মানে আমি যদি এইখানে একটু তাকাই যে আমার লুপটা আসলে কতবার চলেছে, লুপটা 1 থেকে 5 এর ছোট, তার মানে 4 পর্যন্ত চলেছে, তার মানে 1 2 3 4 টোটাল 4 বার প্রিন্ট হয়েছে, তাই না? ঠিক কি না? জি ম্যাম। ঠিক আছে, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? এইটুকু বুঝতে কোথাও কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখন মনে করেন এই হ্যালো ওয়ার্ল্ড আমি 4 বারই প্রিন্ট করতে চাই। ঠিক আছে, এখন দেখেন তো আমি যদি এভাবে লিখি,
লিখা দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা বলেন তো এটা কি 4 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে নাকি করবে না? এটা কি ঠিক আছে না ভুল? ম্যাম ঠিক আছে তো মনে হয়, কারণ এদিকে তো সবাই বলেন, ছোট। যার থেকে ছোট। মতামত বলেন। এখানে এমন কি কেউ আছেন যার মনে হচ্ছে এটা ভুল? ম্যাম ম্যাম এখানে এটা কি 3 তে যে স্টপ হয়ে যাবে, কারণ এর আগের বার আপনি 1 দিছিলেন i equal to, এবার i equal to 0 দিচ্ছেন। আমি এখানে কোশ্চেন করেছি যে আমি এখানে মানে হ্যালো ওয়ার্ল্ডটা কি 4 বার প্রিন্ট করবে কি করবে না? না ম্যাম, ম্যাম জিরো তো সংখ্যাটা কাউন্ট হয় না আর কি, তো ওই হিসাবে তো 3 বার হওয়ার কথা বাকিরা? হ্যালো ওয়ার্ল্ডটা। ম্যাম 3 বার হয়, 4-এর থেকে ছোট। ম্যাম জিরোতে গিয়ে তো শেষ হয়ে যাবে, কিছুই প্রিন্ট হবে না আমার যা মনে জিরোতে হয়। গিয়ে কেন শেষ হবে? জিরো তো ভ্যালু, নাল ভ্যালু না ম্যাম, আর কি আমার মনে হয়, এটা শিওর জানি না না। বলেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যার যেটা মনে হয় বলেন, কোনো অসুবিধা নাই। ম্যাম এর মান যদি 0 থাকে ম্যাম তাহলে তো প্রিন্ট হবে। 0 থেকে যদি শুরু করি আমরা। আই কিন্তু একটা ইন্টিজার ভ্যালু, তাই না? জিরো কিন্তু একটা ইন্টিজার সংখ্যাই। বাকিদের আর কারো কোনো মতামত বা কনফিউশন বা মনে হচ্ছে যে এটা এরকম হতে পারে? বলেন, মাত্র কি 3 জন ছিলেন ক্লাসে, বাকিরা ক্লাসে নাই? একটু রেসপন্স করেন। শোনেন, কনফিউশন থাকলে বা তাই না আর কি, জিরো তো একটা ভ্যালু আমরা সবসময় কাউন্ট করি 1 থেকে, কোনো কিছু ইন্টিজার ভ্যালু। তো জিরো থেকে তো মানে ওটা প্রোগ্রামটা মানে করতেছে না, আমি জিরো থেকে কিভাবে শুরু করব? ওটা তো জিরো ম্যাম। হতেই পারে জিরো থেকে শুরু, সমস্যা নাই তো। আপনি কি জিরো কি কোনো ইন্টিজার ভ্যালু না? অবশ্যই কিন্তু একটা ম্যাম ইন্টিজার আমরা তো ভ্যালু। লুপটা বলি না কিভাবে কাজ করছে দেখেন, জিরো লুপটা মানে তো কিভাবে কাজ খালি ম্যাম। করছে। এখানে তো জিরোর উপরে বেস করে কোনো কিছু হচ্ছে না, এখানে জিনিসটা কি হচ্ছে, কাউন্টের কাজে ইউজ করা হচ্ছে না, জি ম্যাম। কাউন্ট করার জন্য। হ্যাঁ, সো কাউন্ট করার জন্য যদি ইউজ হয়, লুপটা কি আমার ঠিক মতো চলছে, তার মানে আই তো আমার ইন্টিজার একটা ভেরিয়েবল ছিলই, তার মানে আই এর মধ্যে আমি ইন্টিজার টাইপ যে কোনো কিছু রাখতেই পারি, ঠিক আছে? জি ম্যাম। সো আই এর ভ্যালু প্রথমে দেখলাম জিরো, তার মানে জিরো কি 4-এর চেয়ে ছোট না? কন্ডিশন তো ট্রু। সো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে অবশ্যই ফর লুপের ভিতরে ঢুকবে। ম্যাম জিরো কি মেমোরি দখল করে? যে কোনো ইন্টিজার ভ্যালু মেমোরি দখল করবে, কেন করবে না? ওকে ম্যাম। নেগেটিভ ভ্যালু তো মেমোরি দখল করে, যে কোনো সংখ্যা, যে কোনো ভ্যালু, যে কোনো ভেরিয়েবল, সে তো অবশ্যই মেমোরি কাউন্ট করবে, দখল করবে, কেন করবে না? অবশ্যই করবে। ওকে ম্যাম। সো কন্ডিশন যেহেতু ট্রু, তার মানে কি সে অবশ্যই লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢুকে সে কি করলো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে সে
ইনক্রিমেন্টে চলে গেল, ইনক্রিমেন্টে আয়ের ভ্যালু 1 পেল, তার মানে প্রথম ক্ষেত্রে আয়ের ভ্যালু ছিল 0, এখন বেড়ে আয়ের ভ্যালু হলো 1। 1 এ আসার পরে সে আবার চেকিং এ আসলো, চেকিং এ আসলে কি দেখছে, কন্ডিশন ট্রু, 1 অবশ্যই 4 এর চেয়ে ছোট, রাইট? তো 1 যদি 4 এর চেয়ে ছোট হয় তার মানে কন্ডিশন ট্রু হলে সে লুপের ভিতরে ঢুকবে, লুপের ভিতরে ঢুকে সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তারপরে সে আবার ইনক্রিমেন্টে যাবে, আয়ের ভ্যালু এখন 2, কন্ডিশনটাও ট্রু, কন্ডিশন ট্রু হলে লুপের ভিতরে ঢুকবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, ইনক্রিমেন্টে গেল, ইনক্রিমেন্টে যে আয়ের ভ্যালু এখন হলো 3, চেকিং এ আসলো, চেকিং এ এসে দেখলো হ্যাঁ 3 তো 4 এর চেয়ে ছোট, কন্ডিশন ট্রু, তার মানে লুপের ভিতরে ঢুকলো, ঢুকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, ঠিক আছে? সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে সে তারপরে আবার কি করলো, ইনক্রিমেন্টে গেল, এখন আয়ের ভ্যালু 4, চেকিং এ আসলো, 4 কি 4 এর চেয়ে ছোট, কন্ডিশন দেওয়া ছিল, ইকুয়াল সাইন এখানে যেহেতু দেওয়া নাই, জাস্ট লেস দেন ছিল, তার মানে কন্ডিশন কি ট্রু না ফলস? ফলস। কন্ডিশন ফলস। কন্ডিশন যদি ফলস হয় তাহলে আর লুপের ভিতরে ঢুকবে না, লুপ থেকে বাইরে বের হয়ে যাবে। তার মানে দেখেন এটা দিয়েও কিন্তু আমি 4 বার কাজ করতে পারি। তার মানে কি বুঝতেছি, ফর লুপের ভিতরের যে অংশটা থাকছে সেটা আসলে একই কাজ আমি কয়বার করব বা লুপটা আমার কতবার রিপিটেশন হবে সেইটা কাউন্ট রাখে, তাই না? এখানে কাউন্ট করতেছি আমি 1 থেকে, এই জায়গায় আমি কাউন্ট করছি 1 থেকে, যে 1 2 3 4 লেস দেন 5, তার মানে 4 পর্যন্ত, 1 2 3 4 টোটাল 4 বার। এখানে আমি কি করতেছি, লেস দেন 4 কত থেকে শুরু হচ্ছে, 0 থেকে, তার মানে কাউন্ট করা শুরু করেন 0 1 2 3, ঠিক আছে? তার মানে টোটাল কয়বার দেখেন তো, 1 2 3 4 বার হয়েছে না? আমার কথা কি বুঝতে পারলেন? জি ম্যাম, 4 বার। সবাই এখন ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা, যে লুপের ভিতরে এইটা আসলে কি কাজ করছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। সবাই কি ক্লিয়ার? লুপ জিনিসটা একদম ক্লিয়ার হয়ে থাকবেন, কারণ লুপ জিনিসটাতে যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কোডিং করতে যে পরবর্তীতে দেখবেন মোস্ট অফ দ্য কেসে আপনাকে লুপ লাগবে, ঠিক আছে? অনেক কাজে দেখবেন আপনার লুপ লাগছে। সো লুপ জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে এটা যদি একবার বুঝে যান ভালো করে, তাহলে দেখবেন প্রোগ্রামিং এর অনেক কিছুই অনেক সহজ, ঠিক আছে? সো লুপ নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে ম্যাডাম সবসময় কি আমি ভ্যালু আই দিতে পারবো? না, এই ভেরিয়েবলের ভ্যালু কিন্তু আমি আমার নিজের মতো করে দিতে পারি। সাপোজ আমি যদি প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার এ, আমি কিন্তু এ দিয়ে এই ভ্যালুটাকে লিখতে পারি, বুঝেছেন? বুঝতে পেরেছেন? কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। রেসপন্স করেন, রেসপন্স না করলে যেহেতু অনলাইনে হঠাৎ করে না বোঝা যায় না ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। অনেক সময় দেখা যায় ডিসকানেক্ট হয়ে যায়, আপনাদের কোনো সারা শব্দ থাকে না, আমি ভাবছি শুনছেন বলেই যাচ্ছি আমি, তখন এটা সমস্যা হয়। সো তার মানে কি হচ্ছে, আমি কিন্তু এই মানে ভেরিয়েবলের নামগুলো আমি নিজের ইচ্ছা মতো নিতে পারি, কিন্তু সাধারণত দেখা যায় যে আই জে এই অ্যালফাবেট গুলো ইউজ করা হয় সাধারণত, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু নিজের ইচ্ছা মতো নিতেই পারি, এটা কোনো প্রবলেম না বা কোনো এরর দেখাবে না আমাকে, ঠিক আছে? ম্যাম আপনি যেটা করেছেন ম্যাম, এটা মানে এই কোড ব্লকস একটু করছি, কিন্তু ম্যাম আমারটা তো 1 2 3 এগুলো আসতেছে না আপনারটাতে কি আসছে? ম্যাম, শুধু হ্যালো ওয়ার্ল্ড মানে পরপর লাইনে আসছে। আপনি আপনার স্ক্রিন শেয়ার দেন এখানে, আমরা দেখি আপনি কি করেছেন। কোড ব্লকসটা শেয়ার দেন এখানে। জি ম্যাম, দিস আপনি কি এখানে কোনো জায়গায় আই কি প্রিন্ট করেছেন? না ম্যাম। তাহলে কেন সে আপনাকে প্রিন্ট করে দেখাবে আয়ের ভ্যালু, আমাকে একটু বলেন তো। ওকে ম্যাম। তাহলে নিজে নিজে একটু মডিফাই করেন এখন, যদি বুঝে থাকেন কি বললাম।
আই একটা ইন্টিজার ভেরিয়েবল, তাহলে ইন্টিজার ভেরিয়েবল প্রিন্ট করতে হলে আমাকে কি করতে হবে আপনি করেন। জি ম্যাম এখন আর তাহলে বুঝেছেন, আপনি যেই ইনস্ট্রাকশন ওকে দিবেন ও কিন্তু শুধুমাত্র সেই ইনস্ট্রাকশনই পালন করবে, ও কিন্তু নিজের ইচ্ছা মতো কোনো কিছু দেখাবে না। এবং আপনি আউটপুট কনসোলে কোনো কিছু যদি দেখতে চান, প্রিন্টএফ ছাড়া কোনো কিছুই কিন্তু সে আপনাকে আউটপুট কনসোলে দেখাবে না। এটা কি বুঝেছেন? জি ম্যাম যেখানে আপনি প্রিন্টএফ ইনস্ট্রাকশন দিবেন শুধুমাত্র সেই জায়গাগুলোই সে আপনাকে আউটপুট কনসোলে দেখাবে। এছাড়া কিন্তু যা আপনি লিখবেন, যা কিছু ভিতরে থাকছে তা কিন্তু সে কখনো আপনাকে আউটপুট কনসোলে দেখাবে না। বুঝা গেছে? জি ম্যাম সো লুপ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ফর লুপ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা একদিন একটা করে লুপ দেখবো। আজকে আমরা লিখবে ইফ এলস আর ফর লুপের দেখো। সো লুপটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। এখনো কিন্তু বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি কিন্তু তাহলে যে কোনো জায়গায় প্রবলেম থাকলে আবার বুঝাবো। তার মানে কিভাবে শুরু হতে পারে? আচ্ছা সাপোজ মনে করেন 4 বারই আমি প্রিন্ট করব, ঠিক আছে? একটু দেখি আরেক ভাবে আমি লুপটা চালাই। লেখা দেখতে পাচ্ছেন আমি যে লিখছি আবার? জি ম্যাম ওকে, এখানে ম্যাম এটার মধ্যে ম্যাম প্রত্যেকবার 4 3 2 এইভাবে যাবে ম্যাম। হ্যাঁ মান কমতে থাকবে সংখ্যাটা এক করে। ডিক্রিমেন্ট হতে থাকবে না? এখানে দেখেন কিন্তু চেঞ্জ সাইন, এখানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক বড় এক সমান ততক্ষণ পর্যন্ত চলবে, তাই না? আর এখানে কি ছিল? ছোট ছিল। আয়ের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 4 এর চেয়ে ছোট, তার মানে কি ও তো ছোট থেকে বড় আকারে যাচ্ছিল, আর এখানে কি হচ্ছে? বড় থেকে ছোটতে যাচ্ছে না? এটা প্রথমে বড়টা মানে লুপের কন্ডিশন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? ভিতরে কন্ডিশনটা অবশ্যই খেয়াল করবেন। আচ্ছা সো যেহেতু কন্ডিশন ট্রু, তার মানে সে প্রথমবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তারপরে সে এখানে যাবে, এখানে যে কি হচ্ছে ডিক্রিমেন্ট করতেছে, এখানে কিন্তু মাইনাস মাইনাস, তাই না? এখানে মাইনাস 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 মাইনাস, তাহলে মানে কি হচ্ছে? 1 কমে যাবে, তার মানে আয়ের ভ্যালু এখন 3। 3ও কি হচ্ছে? 3ও তো আমার 1 এর চেয়ে ছোট, সরি 3 হচ্ছে 1 এর চেয়ে বড়। কন্ডিশন সত্যি, তার মানে আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তারপরে আবার ডিক্রিমেন্ট করবে, এখন আয়ের ভ্যালু 2। 2ও তো আমার কি 1 এর চেয়ে বড়, তার মানে আবার সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। কন্ডিশন ট্রু হলেই লুপের ভিতরে ঢুকে যায়। তারপরে আবার ডিক্রিমেন্ট করবে, আয়ের ভ্যালু হচ্ছে এখন 1। 1 হচ্ছে 1 এর চেয়ে বড় না, কিন্তু আরেকটা কন্ডিশন, আরেকটা স্টেপ কি ছিল? ইকুয়াল, তাই না?
কিন্তু এরা দুইজন তো ইকুয়াল, তার মানে কন্ডিশন হচ্ছে ট্রু। কন্ডিশন ট্রু হলে আমার আবার লুপের ভিতরে ঢুকবে, ঠিক আছে? সো লুপের ভিতরে ঢুকে সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এরপরে আবার ডিক্রিমেন্ট হলো, আয়ের ভ্যালু এখন কত হয়ে গেল? 0। 0 কি 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড়? না ম্যাম, একের চেয়ে ছোট। না ম্যাম, কন্ডিশন ফলস হয়ে গেল। কন্ডিশন ফলস হলে সে তো আর লুপের ভিতরে ঢুকবে না, লুপ থেকে বাইরে চলে যাবে। বুঝলেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন মনে করেন যে আমি 2 4 6 এরকম প্রিন্ট করতে চাই। কত কত প্রিন্ট করতে চাই? জোড় সংখ্যা। 2 4 6 8, এই চারটা আমি প্রিন্ট করতে চাই, ঠিক আছে? সো আমি লুপ ইউজ করব। লুপ ইউজ করে তাহলে আমি কি করতে পারি একটু বলেন তো? i equal to 2 দিব আর i plus 2 দিব। এক্স্যাক্টলি। তার মানে এবং কন্ডিশন কি দিব? i equal to i মানে 8 এর চেয়ে ছোট অথবা সমান। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত 8 এর চেয়ে ছোট থাকবে Less than অথবা equal. ইকুয়াল হবে ততক্ষণ, যেহেতু ছোট থেকে বড়তে যাচ্ছে, তার মানে ছোট অথবা যতক্ষণ পর্যন্ত ইকুয়াল হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। আর আয়ের ভ্যালু i plus 2। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ম্যাম, অফ না হয়ে ম্যাম, গেছে। ভয়েস অফ হয়ে গেছিল। একটু দাঁড়ান, আমি শেয়ার দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, আচ্ছা। এইটুকু তো বলেছিলাম, শুনেছিলেন যে আয়ের ভ্যালু আমি কত করে বাড়াচ্ছি? 2 করে বাড়াচ্ছি, তাই না? জি ম্যাম। তার মানে আমি যদি প্রিন্ট করতে চাই, এখন হচ্ছে আমি প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি, মানে হ্যালো ওয়ার্ল্ড আমি আর প্রিন্ট করতে চাচ্ছি না, না করলে করব না। সো জাস্ট আমার %d দিই, একটা ব্ল্যাক স্ল্যাশ দিই, তাহলে নিউ লাইন প্রিন্ট হবে, কমা দিয়ে আয়ের ভ্যালু দিই, ঠিক আছে? তাইলে প্রথমবারে আয়ের ভ্যালু 2, কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে পারে 2 8 এর চেয়ে ছোট, কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখতেছে আয়ের ভ্যালু সে প্রিন্ট করতেছে, তার মানে সে প্রথমবার 2 প্রিন্ট করবে। তারপরে বাড়ায় আয়ের ভ্যালু 2 করে বাড়াচ্ছে, তার মানে এখন আয়ের ভ্যালু কত হয়ে যাবে? 2 থেকে 4 হবে। 4ও হচ্ছে 8 এর চেয়ে ছোট, কন্ডিশন ট্রু, তার মানে আবার লুপের ভিতরে ঢুকবে, 4 প্রিন্ট করলো, তারপরে হয়ে যাবে 6। ইনক্রিমেন্ট করে আয়ের ভ্যালু হয়ে যাবে 2 বেড়ে 6। 6ও 8 এর চেয়ে ছোট, তার মানে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে লুপের ভিতরে ঢুকবে, প্রিন্ট করলো। তারপরে কি করছি? আবার ইনক্রিমেন্ট করলো, ইনক্রিমেন্ট করে 6 তে এখন 8 হলো, 8 তো 8 এর সমান, কন্ডিশন ট্রু। লুপের ভিতরে ঢুকবে, ঢুকে 8 প্রিন্ট করবে। তারপরে আবার কি হচ্ছে? আয়ের ভ্যালু 10 হয়ে গেল। 10 তো 8 এর সমান বা ছোট না, তার মানে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে সে লুপ থেকে বাইরে বের হয়ে যাবে। বুঝতে পারলেন?
জি ম্যাম। বুঝা গেছে? জি আচ্ছা, ঠিক আছে। তাহলে এই লুপটা নিয়ে, ফর লুপ নিয়ে তো কোনো সমস্যা নাই, আমি কিন্তু লুপের কাজ দিব। ঠিক আছে? সো ফর লুপ নিয়ে, তার মানে লুপের ভিতরে এখানে আমি মাত্র একটা লাইন লিখছি দেখে একবার করে হচ্ছে। আমি যদি মাল্টিপল লাইন বা মাল্টিপল ইনস্ট্রাকশন থাকতো তখন কি হতো, সিরিয়াল বাই প্রত্যেকটা কাজ করতে করতে আসতো না? জি ম্যাম। বুঝে গেছে? সো এইটা পুরো জিনিসটা থাকবে আমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে? মিস, হ্যাঁ বলেন। এখানে যদি মানে ম্যাথ করতে দেয় ওটা কিভাবে হবে? কি ম্যাথ করতে দিলে বলেন? মানে যোগ বিয়োগ ওই টাইপসের হলে? এর ভিতরে যেভাবে আপনি যোগ বিয়োগ করেন সেভাবেই হবে। মানে ফর লুপের ইয়াটা টেকনিকটা দিয়ে হবে? এখন সেটা আপনার ইচ্ছা। আপনি যদি এই আয়ের সাথে, লুপের আয়ের সাথে কোনো কিছু সম্পর্ক রাখতে চান, তাহলে এটার সাথে সম্পর্ক থাকবে, আর না থাকলে অন্য কোনো ভেরিয়েবল ইউজ করলে সে তাদের মতো অতবার করে কাজ করবে। ও আচ্ছা আচ্ছা। সাপোজ মনে করেন আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন, মনে করেন আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন হচ্ছে এ, এবং আপনি দিলেন যে এর ভ্যালু মনে করেন আমি প্রথমে দিয়ে রাখলাম 1। ঠিক আছে? এখন আমি এই লুপের ভিতরে ঢুকবো। সো আমি যদি এই লুপের ভিতরে ঢুকি, আমি সাপোজ লিখতে চাই যে a ইকুয়ালস টু a প্লাস i। ঠিক আছে? তারপর হচ্ছে প্রিন্টএফ %d \n দেন দিয়ে এর ভ্যালু আমি প্রিন্ট করলাম। আচ্ছা, তাহলে এই জিনিসটা কিভাবে কাজ করবে? আচ্ছা, তার মানে লুপের প্রথমে আয়ের ভ্যালু 0। আমি এই যে এই সাইডে আয়ের ভ্যালু 0, এগুলো কিন্তু আমি বোঝার জন্য লিখছি, এগুলো কিন্তু কোথাও কোডের প্রিন্ট হয় না। কিভাবে কোডের ভিতরে কাজ হয় আমি জাস্ট আপনাদেরকে সেটা বোঝার জন্য এই জিনিসগুলো লিখছি। সো আয়ের ভ্যালু যখন 0, তার মানে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে লুপের ভিতরে ঢুকলো, ঢুকে দেখলো ও বলতেছে a ইকুয়ালস টু, মানে a ভেরিয়েবলের ভিতরে কাকে রাখবো, a প্লাস i। তাহলে এর ভ্যালু কত ছিল, 1, তাই না? তাহলে এন আয়ের, এর ভ্যালু 1, আয়ের ভ্যালু কত, 0। স্ট্রং হয়ে দাঁড়াবে। তাহলে এই দুইটা যোগ করে যোগফলটা এর ভিতরে রাখছে, তার মানে এর ভ্যালু এখন 1, এবং প্রিন্ট করছে কি, এর ভ্যালু। এ হচ্ছে 1, সো প্রিন্টএফ এর কনসোলে এটা হচ্ছে আমার আউটপুট কনসোল। যাবে ইনক্রিমেন্টে যাওয়ার পরে কি করবে, আয়ের ভ্যালু এখন 1 করে বাড়াচ্ছে, তার মানে আয়ের ভ্যালু আগে ছিল 0, শুধু হাত এখন আয়ের ভ্যালু হয়ে যাবে 1। ইনক্রিমেন্টের পরে সে আসবে চেকিং এ। 1 তো অবশ্যই 4 এর চেয়ে ছোট, তার মানে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে সে কি করবে, এর ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে? আচ্ছা, আসলো যখন, এখন আবার দেখি এ কি বুঝাচ্ছে, a প্লাস i। আচ্ছা, এর ভ্যালু কত এখন, 1 না? জি ম্যাম। 1 প্লাস এর 1। ভ্যালু 1, আয়ের ভ্যালু কত, 1। 1। তার মানে এখন এর ভ্যালু হলো 2। তার মানে এই লাইন থেকে এই লাইনে আসলো, এখন প্রিন্ট করতেছে কি, এর ভ্যালু, তার মানে প্রিন্টে দেখাবে 2। এরপরে আবার সে ইনক্রিমেন্টে চলে যাবে, ইনক্রিমেন্টে গেলে আয়ের ভ্যালু কত হচ্ছে এখন, 2। কন্ডিশন চেকিং এ যাবে, 2 তো অবশ্যই 4 এর চেয়ে ছোট, তার মানে পরবর্তী লুপের ভিতরে ঢুকলো, ঢুকে এখন কি দেখতেছি, a ইকুয়ালস টু a প্লাস i। এর ভ্যালু কত, 2। 2। 2। আয়ের ভ্যালু কত, 2। তাহলে 4 হয়ে গেল, তার মানে প্রিন্ট করবে 4। বুঝা গেল কিভাবে কাজ করতেছে? এভাবে কতক্ষণ পর্যন্ত কাজ করবে, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা আমার ট্রু। কন্ডিশন ফলস হলেই লুপ থেকে বের হয়ে যাবে। বুঝতে পারলেন? জি মিস।
মনে করেন এখানে আমি লিখেছিলাম যে ফর I equals to 0, I less than 3, I plus plus int a equals to 1, তার মানে লুপের ভিতরে আমি রাখছি হচ্ছে মনে করেন a equals to a plus 1, ঠিক আছে? printf percentage d \n a, তাহলে কি হবে এখন বলেন তো কিভাবে কাজ করবে? i এর ভ্যালু 0, কন্ডিশন ট্রু, 0 3 এর চেয়ে ছোট, তার মানে লুপের ভিতরে ঢুকবে, ঢুকে দেখতেছে a ইকুয়ালস টু a প্লাস 1, তাহলে এর ভ্যালু প্রথমে ছিল 1, 1 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে 2, তার মানে প্রিন্ট করে দেখাবে ট্রু। ইনক্রিমেন্টে যাবে, আচ্ছা i এর ভ্যালু প্রথমে ছিল 0, ইনক্রিমেন্ট হয়ে এখন i এর ভ্যালু হবে 1, কন্ডিশন ট্রু, 1 3 এর চেয়ে ছোট, তাহলে কন্ডিশন ট্রু হলে লুপের ভিতরে ঢুকবে, ঢুকে কি দেখতেছে i প্লাস 1 করতেছে, তাই না? সরি a প্লাস 1, তাহলে এর ভ্যালু কত ছিল লাস্টে 2, 2 এর সাথে 1 যোগ করতেছে, তার মানে এর ভ্যালু এখন কত হবে 3, তার মানে প্রিন্ট করলো 3, বুঝা গেল? করে আবার এখানে গেল, ইনক্রিমেন্ট করলো, i এর ভ্যালু ছিল 1, এখন i এর ভ্যালু হয়ে যাবে 2, কন্ডিশন সত্যি, 2 তো 3 এর চেয়ে ছোট, তার মানে লুপের ভিতরে ঢুকবে, ঢুকে দেখতেছে a ইকুয়ালস টু a প্লাস 1, তার মানে এর ভ্যালু লাস্ট কত ছিল 3, 3 এর সাথে 1 যোগ করতেছি, তার মানে এর ভ্যালু এখন 4, প্রিন্ট করবে 4, এই জায়গায় চলে আসলো, i এর ভ্যালু 1 করে বাড়ালো, বাড়ানোর পরে কন্ডিশন চেক করলো 4 কি 3 এর চেয়ে ছোট, না সরি i এর ভ্যালু ছিল হচ্ছে 2, i এর ভ্যালু 2 থেকে 1 বেড়ে এখন কত হয়ে যাবে 3, 3 কি 3 এর চেয়ে ছোট, ছোট না, কন্ডিশন ফলস, কন্ডিশন ফলস হলে লুপের ভিতরে আর ঢুকবে না, লুপ থেকে সে বের হয়ে যাবে। বুঝা গেল কিভাবে কাজ করতেছে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ম্যাম এর আগের যে ম্যাম প্লাস টু দা করাইলেন ম্যাম, ওটা করলে ম্যাম একটা নাম মানে আনলিমিটেড সংখ্যা আসতে থাকে। কি জি ম্যাম, আমি স্ক্রিনটা একটু শেয়ার করতেছি। ম্যাম এটা যদি আমি প্রিন্ট করে আমি এখন যখন যেটা বুঝাচ্ছি তখন সেটা বুঝতেছেন আপনি নাকি খালি ম্যাম করে যাচ্ছেন? আমি যে এতক্ষণ ম্যাম ক্লাসের গুলো বুঝাইছি সেগুলো কি শুনছেন? জি ম্যাম ম্যাম এতক্ষণ স্ক্রিনটা ম্যাম দেখতে পাচ্ছিলাম না। ক্লাসের যেগুলো এতক্ষণ বুঝালাম এগুলো কি শুনছেন আপনি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখান, শেয়ার দেখান, কি সমস্যা হচ্ছে, কোড দেখান, লেখা বড়, আর একটু বড় করেন। ক্রস করেন। আচ্ছা এখানে আপনার ম্যাম এই প্রবলেমটা মাঝে মাঝে হয়, ওই ক্লোজ করে দিয়ে পরে আবার যখন করি তখন আবার ঠিক হয়ে যায়, মানে প্রোগ্রামগুলো ক্লোজ করে দিয়ে আবার করা লাগে, কেন হয় বুঝি না এটা।
আচ্ছা এখানে একটা একটু কাজ করেন তো, এই যে i+2 লিখেছেন না, জি ম্যাম। এখানে আগে i equals to i+2 লিখেন তো একটু, দেখি এটাতে কাজ করে কিনা। কারণ তো ডিরেক্ট এটাতে হওয়ার কথা কিন্তু। এইরকম হ্যাঁ, এখন একটু রান করেন তো দেখি তো কি হয়। এখন এটা কম্পাইলের বিভিন্ন ভার্সনের জন্য মনে হয় বা কিছু একটা জন্য সমস্যা হতে পারে। ম্যাম ওই আমার প্রায় এরকম হয়, আমি ওই ইয়াতে ক্লোজ করে দিই, আবার নতুন করে করলে পরে আবার হয়। আচ্ছা সমস্যা নেই, সলভ তো হয়েছে। আচ্ছা আর দেখি ওইখানে দেখি আরেকটা কাজ করতে পারেন, দেখি কোডটা ওপেন করেন। এই প্রথম i ইকুয়ালসটা মুছে দেন। না ডান দিকেরটা, এই যে ইনক্রিমেন্টে যেটা, ইনক্রিমেন্ট লাস্টেরটা i is equal to i, i+2 i লিখছো equals to i যে plus ওটা 2, ওইখানকার এইখানে i ইকুয়ালস ওইটা মুছে দেন। হ্যাঁ এই i ইকুয়াল এটা। আচ্ছা তারপরে লিখেন i প্লাস ইকুয়াল, প্লাসের পরে একটা ইকুয়াল সাইন দেন। প্লাসের পরে একটা ইকুয়াল সাইন দেন। প্লাসের পরে 2 এর পরে বলিনি, একটা ইকুয়াল সাইন দেন। হ্যাঁ এখন রান করেন। আপনি জাস্ট +2 অ্যাকচুয়ালি হবে না, ইনক্রিমেন্ট ইকুয়াল সাইনটা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আর এরকম এরর দেখাবে না, বুঝা গেছে? শুধুমাত্র +2 ইনক্রিমেন্ট যদি বেশি করে বাড়ান, শুধুমাত্র +2 বা +3 দিবেন না, প্লাস ইকুয়াল বা মাইনাস ইকুয়াল দিয়ে তারপরে ইনক্রিমেন্টের ভ্যালুটা বসাবেন, তাহলে আর প্রবলেম করবে না, বুঝা গেছে? সলিউশন পেয়েছেন? জি ম্যাম। সো লেখার স্টাইলটা বুঝা গেছে? হ্যাঁ বলেন। আমরা যদি ওই যে আগে করেছি না, যেমন স্ক্যান অ্যাপ নিয়েছি, ইনপুট নিয়েছি নিজে নিজে, এটা কি এই জায়গায় করা যাবে এই লুপের ভিতরে স্ক্যান অ্যাপ নিয়ে? সবকিছু করা যাবে, সবকিছু চালাইছি, ঠিক আছে? এর ভিতরে যদি আমি স্ক্যান এফ দিই, তার মানে এই লুপটা কয়বার চলছে? 3 বার চলছে না? তার মানে সে 3 বার ইউজারের কাছ থেকে ইনপুট নিবে। ও আচ্ছা আচ্ছা। লুপ জিনিসটা ইউজ করা হয় হচ্ছে আমি একই ধরনের কাজ যদি মাল্টিপল বার করতে চাই, সো আমার একই ইনস্ট্রাকশন বারে বারে না লিখে আমি সেই ইনস্ট্রাকশনটাকে লুপের ভিতরে ফেলে দিব। বুঝতে পারছেন লুপের কাজ? জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, সো মনে করেন আমি ইউজারের কাছে 6টা ভ্যালু স্ক্যান করে নিতে চাই, তার মানে কি আমি 6 বার স্ক্যান এফ লিখবো? না, আমি লুপটাকে 6 বার যেন চলে সেরকম কন্ডিশনে লিখবো এবং মাত্র ভিতরে একবার স্ক্যান এফ লিখবো, তাহলে অটোমেটিক ভাবেই সে 6 বার ইউজারের কাছ থেকে ইনপুট যাবে। বুঝতে পারলেন? জি ম্যাম বুঝতে পারছি। তাহলে লুপের কাজটা কি বোঝা যাচ্ছে? লুপ আসলে কি করতেছে? লুপ আসলে কাজ হচ্ছে আমার একই কাজ, একই ধরনের কাজ আমি যে কয়বার করতে চাই আমি বারে বারে লিখবো না, মাত্র একবার লিখবো এবং ভেতরে ওই কাজগুলোকে ফেলে দিব। ওকে, তুমি বারে বারে একই ধরনের কাজ করতে থাকো। আর কি কোনো প্রশ্ন আছে লুপ নিয়ে? ম্যাম হ্যাঁ বলেন। আউটপুট যে 1 2 3 4 5 এরকম যে বেরোয়, এই 5টা বা 6টা নাম্বারকে কি আবার একসাথে করে কোনো কিছুর মাধ্যমে যোগ করা যায়?
একসাথে করে বুঝি নাই। ম্যাম একসাথে করে কি করা যায়? কথা ডান কেটে পাশে গেল আবার একটু। ডান পাশে যে 2 3 4 আছে, এটা তো আউটপুট হ্যাঁ হিসেবে বের হইছে। এই আউটপুট যেটা বের হয় এটাকে কি আবার যোগও করা যায়, হ্যাঁ মানে এটা কিভাবে করে? হ্যাঁ, কেন যোগ করতে পারবেন? অবশ্যই পারবেন। এই ভ্যালুটা নিয়ে কারোর সাথে যোগ করতে চাইলে যোগ করেন। চিন্তা করেন কিভাবে যোগ করতে পারি। এই যে ভ্যালুটা আমি বের হলো, এই ভ্যালুটাকে নিয়ে আমি যোগ করতে চাই। তার মানে এ ভ্যালুটাকে আউটপুটের যে ভ্যালু আসছে অন্য একটা ভেরিয়েবলের ভিতরে রাখেন, ওই ভেরিয়েবলের ভেতরে এই ভ্যালুটাকে বারে বারে যোগ করেন, এ কে যোগ করেন, যেইভাবে হচ্ছে এই জায়গায় যোগ করা হয়েছিল। এর ভ্যালু আসতেছে তাই না? এর ভ্যালুটার সাথেই তো আবার যোগ করা হচ্ছে, বা এখানে যেই ভ্যালুটা পাচ্ছেন এই ভ্যালুটা পরবর্তী ভ্যালুটার সাথে আবার যোগ করেন, অন্য একটা ভেরিয়েবলের ভিতরে রাখেন। চিন্তা করেন কিভাবে আমি যোগ করতে পারি। অবশ্যই যোগ করতে পারি। যেটা আসবে সেটার আমাকে সাম করে দেখাবে, আমাকে আউটপুটে দেখাবে সাম হচ্ছে 8, তাই না? জি ম্যাম, জি। হ্যাঁ, চিন্তা করেন। তার মানে এই ভ্যালুটাকে আমি যোগ করতে যাচ্ছি। তাহলে কার সাথে কিভাবে যোগ করতে পারি চিন্তা করেন। অন্য আর একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের একটা ভ্যালু রাখবো 0, তারপরে ওইটার সাথে প্রত্যেকবার আমি এই সংখ্যাটাকে যোগ করতে থাকবো। ম্যাম এই ফর লুপে কি এ কাজ করবে? কেন কাজ করবে না? এই এর ভ্যালু তো 1 দেয়া আছে, আর ওইটার সাথে আরো +1, বারবার তো 2ই আসবে। যখন আপনার 2 হয়ে যাচ্ছে তখন কি ভ্যালুটা আমার ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে না? চেঞ্জ হয়ে গেল না? আমি তো আবার ভ্যালুটাকে এর ভিতরে রাখতেছি, তার মানে নতুন ভ্যালুটা আমার এ ভেরিয়েবলের ভিতরে স্টোর হচ্ছে। তার মানে আগের ভ্যালুটা আমার মুছে গেছে এ ভেরিয়েবল থেকে। আমি যদি এই ভেরিয়েবলটা এ না রেখে অন্য কোনো ভেরিয়েবল নাম দিতাম, তখন এর ভ্যালুটা আর চেঞ্জ হতো না। বুঝেছেন? জি ম্যাম। যখন 1 আর 1 2 হলো, প্রথমে আমার এর ভিতরে ভ্যালু ছিল 1, সো যখন এ আর 1 আর 1 যোগ হয়ে 1 হলো, 1 আর যোগ হয়ে 1 হয়ে 2 হলো, এই 2টাকে আমি কিন্তু আবার এর ভিতরেই রাখছি, অন্য ভেরিয়েবলের ভিতরে রাখছি না। সো এর আগের ভ্যালুটা মুছে যেয়ে তখন ভ্যালুটা নতুন ভ্যালু হয়ে গেল। জি 2 আসছে। যদি আমি এমন রাখতাম যে x এর ভিতরে a প্লাস 1 রাখছি, তখন কি হতো? আমার এর ভ্যালু 1 আছে, সো 1 আর 1 যোগ করে এর ভ্যালু আর চেঞ্জ হয়নি। কিন্তু আমি যেহেতু a ইকুয়ালস টু a প্লাস 1 লিখেছি, তার মানে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে কিন্তু আমার a ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়েছে। দ্যাটস ওয়াই আগের পূর্বের ভ্যালুটা আমার a থেকে মুছে মুছে গেছে। গেছে। এরপর ম্যাম ওই ক্লিয়ার হয়েছেন? জি ম্যাম, এরপর তো 2 প্রিন্ট হবে। হ্যাঁ, এরপরে তো আর লুপে যাবে এরপরে। কোনখানে? 2 প্রিন্ট হওয়ার পরে লুপে যাওয়ার পরে তো i এর ভ্যালু ঠিকই বাড়বে, কিন্তু i এর ভ্যালু তো এখানে ইয়া আর কি পাস করবে না তো। কেন পাস করবে না? আয়ের ভ্যালু পাস করার দরকার কেন? আয়ের ভ্যালু ভিতরে কাজ হয়নি, আয়ের ভ্যালুর কাজ তো এইটুকুর ভিতরেই। জি জি জি, ওইটা ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি যদি কাজ করাতে চাই করাতে পারি, না পারলে না চাইলে করাবো না, কোনো সমস্যা নাই। জি জি, তো ওই আই আমি ভিতরে ইউজ করতে চাইলে ইউজ করতে পারি, না করতে চাইলে করব না। আমার না লাগলে আমি করব না। আমার যদি অন্য কাজ করা লাগে মাল্টিপল বার, আমি অন্য কাজ করছি এখানে মাল্টিপল বার, যেখানে আয়ের ভ্যালুর সাথে সম্পর্ক নেই। আয়ের ভ্যালুটা শুধুমাত্র হিসাব করছে যে কাজটা আমার কয়বার হবে। জি জি আমার অন্য কাজের সাথে আয়ের ভ্যালুর এখানে এই কোডটাতে আর কোনো সম্পর্ক নাই। এখানে আয়ের ভ্যালুর কাজটা শুধু এটুকুই যে আমার লুপটা কয়বার চলবে, বা আমি আমার কাজটাকে এই যে কাজটা এই কাজটাকে কয়বার রিপিট করব, সেইটা সে কাউন্ট করছে। ক্লিয়ার? জি ম্যাম। আর কোনো প্রশ্ন আছে? আর এই কোডটাতে কি ছিল? আমার ভিতরের কাজের সাথে আয়ের সম্পর্ক ছিল।
যে আয়ের ভ্যালু যা কিছু হচ্ছে বাড়ছে বা কমছে সেটার সাথে আমি আবার এই ভ্যালুটাকে যোগ করছি, ঠিক আছে? কিন্তু এখানে আমার আয়ের কোনো সম্পর্ক নাই, তো কোনোই অসুবিধা নাই, এখানে শুধু এখানেও কোনো একবারই সমস্যা নাই, 2 এখানেও কোনো প্রিন্ট হবে। সমস্যা নাই। হ্যাঁ, প্রথমে 2 প্রিন্ট হবে, তারপরে 3 প্রিন্ট হবে, তারপরে 4 প্রিন্ট হবে, কারণ 2 এর সাথে 1 যোগ করে বেড়ে যাচ্ছে, তার মানে পরবর্তীবারে 3 হয়ে যাবে, তার মানে এর ভ্যালু এখন 3, সো 3 এর সাথে আবার 1 যোগ হলো, তার মানে এর ভ্যালু 4 প্রিন্ট হলো। এই 2 3 4 এর সাথে এই ইনক্রিমেন্টের কোনো সম্পর্ক নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝছি ম্যাম। এটা শুধুমাত্র আয়ের ভ্যালু কম বেশির সাথে এইটুকুর সম্পর্ক, এর ভ্যালু কম বেশির সাথে এটার কোনো সম্পর্ক নাই। জি ম্যাম। বুঝেছেন? ইয়েস ম্যাম। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এটুকুই আজকে। আপনারা বইটা তো দেওয়া আছে, বইটাতে দেখেন ফর লুপের হোয়াইল লুপ টু আপাতত দেখতে হবে না, ফর লুপের পার্টটা দেখেন, ওখানে দেখবেন অনেক রকম এক্সাম্পল পাবেন, সেগুলো বোঝার চেষ্টা করেন এবং এরপরে আমি ল্যাবে আপনাদেরকে কাজ দিব, ঠিক আছে? ল্যাব শুরু করব আমি 10:15 থেকে, ঠিক আছে? ম্যাম জি বলেন। ম্যাম আমার ল্যাপটপে একটু প্রবলেম ম্যাম। ম্যাম আজকে ঠিক করতে যাব। ম্যাম আজকে ল্যাব ক্লাসটা করতে পারবো না। এসব তো আসলে বলে আমাকে লাভ নাই, আপনার ক্লাস তো আর আমি আলাদাভাবে নিব না, যেই ক্লাস তখনই করতে হবে। আপনি যদি না করেন আপনি সেই ক্লাসে প্রেজেন্ট থাকতে পারবেন না, সেই ক্লাসে প্রেজেন্ট না থাকলে আপনি সেই ক্লাসের ল্যাবের মার্কস পাবেন না, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার চিন্তা যে আপনি কি করবেন, আপনি এখন ফোনে চালাবেন না কি করবেন সেটা। ল্যাব ক্লাসে ল্যাব করতে হবে, ওসব মানে কি সমস্যা বা এই সেই সব বলে লাভ নাই, কারণ এক সপ্তাহ পরে ল্যাব হচ্ছে, আপনি এতদিনে তাহলে কেন ঠিক করেন নাই, তাই না? মিস আমার তো সো একটু প্রবলেম ছিল, প্রবলেমটা আমার ল্যাপটপ ফোন এইসবের প্রবলেম না মিস, আমার হচ্ছে একটু ডক্টরের কাছে যেতে হবে। ম্যাম আমি যাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনার বাকিরা লিভ নিতে পারেন, ওকে বাকিরা লিভ নেন। সালাম। কেউ যদি ডক্টরের কাছে যেয়ে থাকেন তাহলে আমাকে প্রুফ